আমি পড়াশোনা করেছি উদ্ভিদ বিজ্ঞান এবং আমার সাবসিডিয়ারি ছিল প্রাণীবিজ্ঞান। তো আমি বেসিক্যালি গাছপালা, ফুল, পাখি, লতা এগুলি খুব পছন্দ করি এবং দীর্ঘদিন আমার আমি শৈশব থেকেই যে আমার আশেপাশের যে গাছপালা আছে এবং পাখি এবং পরিবেশ আছে সেগুলি আমি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করি। এক সময় মনে হইল যে আমাদের এই দেশ থেকে অনেক পাখি, অনেক গাছ, উদ্ভিদ হারিয়ে যাচ্ছে। এই মনে হওয়া থেকে ছড়া লেখা শুরু করলাম। প্রথমে আমি প্রায় শতাধিক উদ্ভিদ নিয়ে ছড়া লিখেছি। লেখার পরে মনে হইল যে যে পাখিগুলি হারিয়ে যাচ্ছে, যে আমাদের ছেলেপুলেগুলি সেই পাখিগুলি চিনে না, যে কারণে ওই পাখি নিয়েও ছড়া লেখা শুরু করলাম। যাই হোক, সময়ের অভাবে আমার ওই গাছগাছালির ছড়াগুলি প্রকাশিত হয়নি, পাণ্ডুলিপি আকারে আছে, পাণ্ডুলিপি রেডি করে রেখেছি। কোনো প্রকাশক যদি মনে করেন সেগুলি প্রকাশ করবেন তাহলে করতে পারেন। এর মধ্যে বাবুই প্রকাশনীর যে স্বত্বাধিকারী কাদের বাবু, এই কাদের বাবু এই পাক পাকালির ছড়া বা পাখিদেরকে নিয়ে যে ছড়া, এইগুলি নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। আমি তাকে পাণ্ডুলিপি পাঠিয়ে দিয়েছিলাম। পাঠিয়ে দেওয়ার পরে তিনি দুইটি বই বের করেছেন। একটি হচ্ছে পাক পাকালির ছড়া, এটা একদম সম্পূর্ণ শিশুতোষ একটি বই। এই পাক পাকালির ছড়া, এখানে 40টি পাখি নিয়ে কথা মানে ছড়া বলা আছে। যেমন আমরা অনেক সময় এই যে চিনি, এই যে পাখিটা, এই পাখিটার নাম হচ্ছে হুদহুদ পাখি। আমাদের আশেপাশে কিন্তু এগুলি থাকে, আমরা দেখি, কিন্তু আমরা নামে চিনি না। এবং এই পাখিটা সম্পর্কে আমাদের যে ইসলাম ধর্মে বলা আছে যে এই পাখিটা হযরত সুলাইমান আলাইহিস সালামের দূত ছিলেন। যাই হোক, আমি এখান থেকে এটাই পড়ি। হ্যাঁ, এই পাখিটার বুদ্ধি অনেক, পর্যবেক্ষণ গভীর। পুরাণ মতে এই পাখিটি দূত সুলেমান নবী। ডোরা কাটা দাগ আছে তার, দারুণ পাখার বাহার। মাটির নিচে পানির খুঁজে করতে করতে আহার। ঝুঁটি আছে মাথার উপর, চোখ জোড়ানো রূপ। দেখতে পেলে এই পাখিটি যায় না থাকা চোখ। যেমন কাক, পুকুর ঘাটে সাবান ছিল, চুরি করেছে কাকে। এই কথাটা এখন গিয়ে বলতে হবে মাকে। দেখতে কালো, ওরে ভালো, খুবই চালাক পাখি। যখন যা পায় সবকিছু খায়, সামলে সবই রাখি। বিপদ হলেই কাকের দল, কা কা করে রব। একসাথে সব তেরে আসে, জোটটা বাঁধে সব। দুই ধরনের কাক পাওয়া যায়, পাতি এবং দাঁড়। কাক পাখিরা ক্ষিপ্ত হলে দেয় না মোটেও ছাড়। এখানে 40টি পাখির পরিচিতি এবং ছবি সহ দেয়া আছে। আপনার শিশুকে যদি পাখি সম্পর্কে ধারণা দিতে চান,
তাহলে এই বইটা যদি আপনি উপহার দেন তাহলে সে পাখি সম্পর্কে ভালো ধারণা পাবেন। মজার বিষয় হচ্ছে যখন আমি এই প্রথম বইটা প্রকাশ হয় তখন ছেলেপুলেরা খেলার সময় আমি শুনেছি এরকম যে ওই যে পাখি মামা যাচ্ছে, যাই হোক নামটা খুব পছন্দ হয়েছে আমার। অনেকের কাছে আমি পাখি মামা হয়ে গেলাম এই কারণে। তারপরে আরো কিছু ছড়া আমার ছিল, সেগুলি সেই বইয়ে করা হয়নি, আরেকটি এডিশন করা হয়েছে, সেটা হচ্ছে পাখ পাখালির কবিতা। এইখানে 20টি পাখির পরিচয় দেয়া আছে। এইখান থেকে ধরেন আমরা একটা পড়ি। আমরা আমরা তো অনেকেই জানি যে চাতক পাখি, চাতক পাখির নাম অনেকেই শুনেছেন, কিন্তু চাতক পাখি আসলে কেউ দেখেনি। চাতক পাখি নিয়ে একটি ছড়া বা কবিতা আমি এখান থেকে পড়ছি। একটি ছেলে এমন ছিল খেলার নেশায় মগ্ন, মায়ের অসুখ এমন ছিল জীবন মৃত্যু লগ্ন। পানির জন্য মা ডাকে ওই ছেলে মত্ত খেলায়, অগুচরে মা মারা যান ছেলের অবহেলায়। অনুশোচনায় ছেলেটি মনে দুঃখ পেল, পানি পানি বলতে বলতে পাড়ায় পাড়ায় গেল। পানি নিয়ে ঘুরতে ঘুরতে গেল অনেকে দূরে, মায়ের কাছে চাইল যেতে পাখি হয়ে উড়ে। সেই ছেলেটি চাতক হয়ে পানির জন্য ডাকে, নির্জনতায় শিরীষ গাছে উঁচু ডালে থাকে। অর্থাৎ চাতক পাখি আমরা সচরাচর দেখতে পারি না, এটা অনেক নির্জন স্থানে থাকে এবং খুব উঁচু গাছের একদম মগডালে এরা বসবাস করে, এই জন্য আমরা দেখতে পারি না। ধরেন আমাদের কিছু উপকথা আছে, এই উপকথাগুলি নিয়েও এখানে আমরা লিখেছি। যেমন একটি ছড়া আছে সেখানে, বেশি সাজের সাজা। ফিঙে পাখি লেজ ঝুলিয়ে তারের উপর আছে, লেজ দুলে ওই যৌনতার কাছে। কুটুম পাখি সেজেছে সেই ফিঙ্গে হলো রাজা, সেই কাহিনী বলবো এবার বেশি সাজের সাজা। সবার আগে যে পাখিটি আসবে নতুন সাজে, সেই পাখিটি রাজা হবে অনেক পাখির মাঝে। কুটুম পাখি সাজতে সাজতে দিনকে করলো রাত, ফিঙে পাখি ছাই মেখে বেশ করলো বাজিমাত। সেই থেকে এই ফিঙ্গে হলো পাখপাখালির রাজা, কুটুম পাখি পেয়ে গেল বেশি সাজের সাজা। এই বইটিতে 20টি কবিতা আছে পাখি সম্পর্কিত। এই দুইটি বই যদি আপনার সন্তানকে আপনি উপহার দেন, এই দুইটি বই একত্রে আপনার সন্তানকে উপহার দিলে অন্ততপক্ষে 60টি পাখি সম্পর্কে সে ভালো একটা ধারণা পাবে। আপনারা এই বইটি নিতে পারেন, রকমারি.com-এ অর্ডার করলেই এই বইটি আপনারা পাবেন। বই দুটি প্রকাশ করেছেন বাবুই প্রকাশনী। আর এই যে এগুলির কাভার করেছেন হচ্ছে আল নুমান, লিখেছিলাম আমি। তো আপনারা এগুলি সংগ্রহ করতে পারেন।